কুড়িল বিশ্ব রোড থেকে আজকে আমাদের ভিডিও। কুড়িল বিশ্ব রোড থেকে আমরা একটু এগিয়ে যেয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ থেকে টার্ন নেব এবং কুড়িল ফ্লাইওভার ব্যবহার করে আমরা কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে আমরা খিলক্ষেত হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে আমরা উত্তরা পর্যন্ত যাব। এই যে দেখছেন কুড়িল বিশ্ব রোডে ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে কিন্তু আসলে আমি এখান থেকে ইউ টার্ন নেব এবং আমি ফ্লাইওভারে উঠবো। প্রিয় ভিউয়ার, দারুণ একটি ভিডিও হবে আজকে, কারণ এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে মানুষের নানান রকম জল্পনা কল্পনা, আর তা আমরা দেখতে দেখতে উত্তরা পর্যন্ত যাব। এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, দেখছেন আমরা কিন্তু উঠছি কুড়িল ফ্লাইওভারে, কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভার যেটা নাকি খিলক্ষেতের দিকে নামছে, আমরা সেখানে নামবো। আর প্রিয় ভিউয়ার, একটি কথা বলে রাখি, এই কুড়িল এলাকা, কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড এলাকা এখন এত একটা হয়ে দাঁড়িয়েছে, এখানে কোন ফ্লাইওভার, কোন র্যাম্প, কোন দিক দিয়ে গেছে, কোথায় নামতে হবে, কোন র্যাম্প ব্যবহার করতে হবে, আপনি যদি না জানেন তাহলে এই রাস্তা দিয়ে চলাচল করা আপনার জন্য খুব মুশকিল। কারণ এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভার দেখছেন, একটি ট্রেন কিন্তু আসলে আমরা দেখলাম যাচ্ছে নিচ দিয়ে, আমাদের ফ্লাইওভারের নিচ দিয়ে গেল, আমরা কিন্তু ফ্লাইওভার অতিক্রম করছি। যে কথা বলছিলাম, এই এলাকা এত ব্যস্ত একটি এলাকা এবং এই কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারগুলো উঠছে, কোনটা কোন দিক দিয়ে উঠছে, কোথায় নামছে, কোন র্যাম্প ব্যবহার করতে হবে, কোন দিকে যেতে হবে, যদি আপনার জানা না থাকে তাহলে এই এলাকা দিয়ে চলাচল করা আপনার জন্য খুবই মুশকিল। এই জন্য যারা নতুন এই এলাকায় আসবে তারা তো বুঝতেই পারবে না কোন ফ্লাইওভার ব্যবহার করতে হবে, কোনটার মাথা কোথায় যে নামছে, কোথায় সংযোগ হয়েছে, ডানে যেতে হবে না বামে যেতে হবে, কি যে একটা অবস্থা এখানে তৈরি হয়েছে, এটা আসলে আপনি এই এলাকাতে না আসলে বুঝবেন না। আর যারা অনেক দিন ধরেই এই উত্তরা এয়ারপোর্ট এলাকায় আসেন না, আজকে তারা দেখুন এই এলাকার কি চিত্র, কি ব্যাপক পরিবর্তন হয়েছে এই এলাকা। আর সেজন্য কিন্তু আজকে ভিডিও। প্রিয় ভিউয়ার, সাথে থাকবেন। আমি কিন্তু এখন হোটেল রামেরিডিয়ান অর্থাৎ খিলক্ষেত এলাকায় বলবো, খিলক্ষেত এলাকা অতিক্রম করছি। লক্ষ্য করুন আমার হাতের ডান পাশে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন পর্যন্ত যে কোথায় কোন পার্ট শেষ হয়েছে, আমরা সেই মুখে সেই চিত্রটাও একটু দেখাবো। হাতের বাম পাশে থাকছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রিভিউ দূর থেকে দেখছেন এরকম একটি ফ্লাইওভার কিন্তু আসলে রাস্তা অতিক্রম করে এয়ারপোর্টের মধ্যে দিয়ে ঢুকছে। এটি কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, আসলে ক্যামেরা প্যান করে আমি দেখাতে পারছি না। দেখুন হাতের ডান পাশে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাম পাশে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা রাস্তা দিয়ে এগোচ্ছি, আপনি সাথেই থাকুন এবং দেখতে থাকুন। অসাধারণ সব কর্মকাণ্ড চলছে, কি উন্নয়নের কতদূর কি অবস্থা সেটা আপনি আসলে অবগত হয়ে যাবেন। এই দেখছেন হাতের বাম পাশে কিন্তু নতুন একটি এয়ারপোর্টের যে যাত্রী ছাউনি, তার কিন্তু নতুন একটা শেড, নতুন একটা বিল্ডিং কিন্তু আসলে নির্মিত হয়ে গেছে বলবো। পাশ দিয়ে কিন্তু ফ্লাইওভার গেছে এবং সামনে যে নামছে আমরা সেখানটা দেখাবো। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখ যেখানে কাজের, এই যে দেখছেন এটা কিন্তু আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা পার্ট। প্রিয় ভিউয়ার, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিভাবে কোথায় গেছে একটু আমি বলি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানীর ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। এর ব্যয় হচ্ছে 122 বিলিয়ন মার্কিন ডলার। যা হোক আর কি, আমি কিন্তু দেখিয়েছি এবং হাতের বাম পাশে কিন্তু আসলে এয়ারপোর্ট এবং কাজ কিন্তু এভাবে চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু এভাবে চলছে। প্রিয় ভিউয়ার, যারা এদিকে আসেন না তারা কিন্তু আসলে অনেকে জানে না
যে এয়ারপোর্টের ওইদিকে উত্তরা পর্যন্ত আব্দুল্লাহপুর পর্যন্ত কি চিত্র। এই যে দেখছেন একটা কিন্তু আসলে হাতে ডান পাশ দিয়ে উঠে গেল একটা র্যাম্প। আর এই যে দেখছেন আমি কিন্তু আসলে ইসের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে কিন্তু আমি আসলে অতিক্রম করছি, এবং এটা কিন্তু একদম এয়ারপোর্টের সামনে। দেখছেন এটা কিন্তু এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশন, এটা কিন্তু আসলে হাতের ডান পাশে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম, আমি সামনে এগোচ্ছি। আর কিছু কিছু জায়গায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে, দুই পাশ দিয়ে ফ্লাইওভার, মাছ দিয়ে যেতে হবে। এই যে এখান দিয়ে যাচ্ছি, দেখেন দুই পাশ দিয়ে ফ্লাইওভার উঠছে, মাছ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যদি এমন একটি ছবি দেওয়া হয় তাহলে মানুষ কি ভাববে যে কোথা থেকে এই ছবি, কিভাবে মানুষ অতিক্রম করছে এই রাস্তাগুলো, কিভাবে মানুষ পার হচ্ছে, কিভাবে মানুষ ব্যবহার করছে এই রাস্তা। আসলে এমনই একটি চিত্র কিন্তু আসলে এই এলাকায় ফুটে উঠছে। আর সেজন্য আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখবেন। আর মন চাইলে আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন। এই ধরনের আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর প্রিয় ভাইয়ের অনুরোধ করব, এই ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে আপনি শেয়ার করবেন, প্লিজ আপনি শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? ঢাকার এই উন্নয়ন, এই কর্মকাণ্ড, এই চিত্র মানুষের, দেশের মানুষের যে আমূল পরিবর্তন, তার একটা মডেল মানুষ, বিশ্বের মানুষ দেখুক। সেজন্য আমরা চাচ্ছি এই সমস্ত ভিডিও বিশ্বে ছড়িয়ে পড়ুক, সবাই দেখুক, সবাই জানুক। দেশে বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের উন্নয়নের যে একটা রোল মডেল তৈরি হয়েছে, সেটা কিন্তু আসলে ফুটে উঠছে বিভিন্ন রোড রাস্তা, বিভিন্ন কালভার্ট, বিভিন্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন বড় বড় রাস্তা, বড় বড় সব প্রকল্প, এগুলো তারই একটি আসলে চিত্র। যাই হোক, প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু ছিলাম আজকে কুড়িল বিশ্ব রোড, কুড়িল বাস স্ট্যান্ড থেকে আমরা একদম খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমরা একদম আমাদের টার্গেট হচ্ছে উত্তরা পর্যন্ত, উত্তরা হাউস বিল্ডিং, মস্কিটো প্লাজা যেটা বলা হয়, সে পর্যন্ত আজকে আমাদের টার্গেট। আমরা প্রায় চলে এসেছি। এই দেখছেন এখনো কিন্তু আসলে কর্মব্যস্ত চলছে। এই যে শাটারিং, এই যে সব যা দেখছেন, এগুলো কিন্তু ফ্লাইওভারের একটি পার্ট, এক্সপ্রেসওয়ের একটি পার্ট। যা হোক আর কি, প্রিয় ভিউয়ার, এই এক্সপ্রেসওয়ে ইতালি থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.062 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন এর সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। প্রথম ধাপের এয়ারপোর্ট বনানী রেল স্টেশন পর্যন্ত অগ্রগতি 56%, যেটি আমি কিন্তু আসলে দেখিয়েছি। দ্বিতীয় ধাপের বনানী রেল স্টেশন মগবাজার ও তৃতীয় ধাপের মগবাজার চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। সম্প্রতি পরীক্ষামূলক বলবো না, আসলে সম্প্রতি কিন্তু কিছুটা অংশ খুলেও দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরে এই এক্সপ্রেসওয়ের, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছুটা পার্ট ফার্মগেট পর্যন্ত আসলে কিন্তু খুলে দেওয়া হয়েছে। প্রিয় ভাই, দেখছেন আমি কিন্তু এখন একদম উত্তরা চলে আসছি। আর সেই উত্তরা আর এই উত্তরা আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল চেঞ্জ। এই যে উত্তরা কিন্তু আসলে দেখছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।